আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু থেকেই ছিল সংগ্রাম ও কষ্টের। তার জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে তিনি মাতা আমিনাকেও হারান। 8 বছর বয়সে তার প্রিয় দাদা আব্দুল মুত্তালিব মারা যান। এভাবে খুব অল্প বয়সেই তিনি এতিম হন এবং চরম প্রতিকূলতার সম্মুখীন হন। দাদার মৃত্যুর পর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে লালিত পালিত হন। আবু তালিব ধনী ছিলেন না, তাই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে মেষ চড়াতে হতো এবং পরে বাণিজ্যে যুক্ত হতে হয়। শৈশবেই তার সুন্দর ব্যবহার এবং সত্যবাদিতার জন্য মক্কার মানুষজন আল আমিন উপাধি দিয়েছিল। শৈশবকালটা অনেক কষ্ট নিয়ে কাটাতে হয় তার, তবে 40 বছর বয়সে নবুয়ত লাভের পর তার কষ্টের নতুন অধ্যায় শুরু হয়। মক্কার কুরাইশরা তার প্রচারিত এক আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং তাকে উপহাস, তিরস্কার, পাগল, জাদুকর ও মিথ্যাবাদী ইত্যাদি অপবাদ দিতে থাকে। তাকে নামাজরত অবস্থায় সেজদার সময় উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। কুরাইশদের অত্যাচার এতটাই বেড়ে যায় যে তিনি মক্কা ছেড়ে তাইফে যান ইসলামের দাওয়াত দিতে। সেখানেও তিনি চরমভাবে প্রত্যাখ্যাত হন এবং তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়। এই দিনটিকে তিনি জীবনের সবচেয়ে কষ্টের দিন বলে উল্লেখ করেছেন। প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের, বিশেষত যারা দুর্বল বা দাস ছিলেন, তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। নবুয়তের 10ম বছরে তার প্রিয় ও সাহায্যকারী চাচা আবু তালিব এবং তার অত্যন্ত বিশ্বস্ত সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই দুই প্রিয়জন হারানোয় তিনি মারাত্মক মানসিক আঘাত পান। মক্কার লোকেরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজকের মতো এই পর্যন্তই। নবুয়তকালীন এবং নবুয়তের পরবর্তী সময়ের সমস্ত ঘটনাবলী সম্পর্কে বলবো পরবর্তী ভিডিওতে। এজন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।